আমরা ফ্যাসিবাদকে বিতরণ করলেও বাংলাদেশের মাটিতে ভারতের প্রধান চরকে এই দেশ থেকে বিতরণ করলেও তারা যে শিকড় বপন করেছিল সেগুলো আজও বাংলাদেশে রয়ে গেছে। আমরা ওই কথার দিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা টানতে চাই। সেই ভূমিকায় আপনারা সবাই যেই ব্যক্তির সাথে পরিচিত আছেন তার একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনায়। আবরার ফাহাদ বুয়েটের ছাত্র, তাকে নির্মমভাবে যে হত্যা করা হলো তার 2 দিন আগের পোস্ট। উনি তার পোস্টে লিখেছেন, 47-এ দেশের ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলিকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করলো, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেয়া হয়েছিল, বাংলাদেশের মংলা বন্দর। ভাগ্যের নির্মম পরিহাস, আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। এই জায়গায় আরেকটা কথা বলি, উনি মারা যাওয়ার পরে, আবরার মারা যাওয়ার পরে কিন্তু মংলা বন্দরের ক্ষমতা কাদের হাতে গেছিল? ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। উনি দ্বিতীয় পয়েন্ট উল্লেখ করেছে তার লেখায়, কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাডি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দিব। তার তৃতীয় পয়েন্ট ছিল, কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ হয়ে আছে, সেখানে সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। এইভাবে পরপর 2টি পোস্ট আছে। এই পোস্ট করার 2 দিন পরেই আবরারকে হত্যা করলো কারা? ইসকনের সদস্য অমিত শাহ। আলিফকে যে বর্তমান সময়ে হত্যা করা হয়েছে, এটা যে ইসকনের প্রথম হত্যা তা নয়। দীর্ঘ 1 দশক থেকে এই ইসকন জঙ্গি সংগঠন বিভিন্ন মুসলমানকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা এবং প্রকাশ্য হত্যা চালিয়ে আসছে। সিলেটের মাটিতে ইমামকে হত্যা করেছে, মুসল্লিদের উপর সরাসরি হামলা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত কাজ আঞ্জাম দিয়ে আসছে প্রায় দীর্ঘ 1 দশক থেকে, যেগুলো সব ছিল ফেসিবাদের সরকারের ছায়াতলে। আর এই সমস্যাকে ত্বরান্বিত করার জন্য, মুসলমান হিন্দু দাঙ্গাকে ত্বরান্বিত করার জন্য কাকে হত্যা করা হয়েছে? আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। এই জায়গায় আরো একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ইসকন ভারত বাংলাদেশের মূলধারার হিন্দুপন্থী নয়। তাদের প্রতিষ্ঠা হয়েছে ইউরোপ থেকে। ওরা এসেছে আমাদের মাঝে সমস্যা তৈরি করার জন্য। ওরা এসেছে এই জন্য যেন বাংলাদেশ তার নিজের পায়ে না দাঁড়ায়, বাংলাদেশ যেন একটা স্বাবলম্বী দেশ না হতে পারে। ভারত বাংলাদেশকে তাদের প্রদেশ নয়, একটা কলোনি করার, একটা উপনিবেশ করার যাবতীয় কার্যক্রম প্রায় সম্পূর্ণ করে ফেলেছিল। তারা পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে আমাদের সেনাবাহিনীর অর্ধেক পঙ্গু করে দিয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। জানতে পারেনি এইরকম আরো অনেক পদক্ষেপ আছে। আমাদের দেশ থেকে বিভিন্ন শিল্প সামগ্রী বাহির দেশে পাঠানোর জন্য বাধ্যতামূলকভাবে ভারতের সমুদ্র বন্দর অথবা ভারতের বিমানবন্দর বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হতো। এতদিন 15 বছর যাবত ব্যবহার করতে হয়েছে।
আমাদের দেশে এত শত শত ছাপাখানা থাকতে এগুলিকে বেকারগ্রস্ত করার জন্য তারা বই ছাপিয়ে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সোনালী আঁশ পাট পরিকল্পিতভাবে এই পাটকে, এই সোনালী আঁশকে বাংলাদেশের উপার্জনের একটা অন্যতম মাধ্যমকে হিন্দুস্তানের হাতে তুলে দিয়েছে। এইরকম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের ওপরে তাদের কবজা যেন ধীরে ধীরে মজবুত হয়, এরকম যাবতীয় কাজ এই ফ্যাসিবাদ সরকার আঞ্জাম দিয়ে গেছে। বাংলাদেশকে দরিদ্র করার, বাংলাদেশকে হিন্দুস্তানের মুখাপেক্ষী করার সব কাজ করেছে। তার একটা উদাহরণ দেই, আদানি গ্রুপ বলেনি যে তোমাদের যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করো তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেব। বাংলাদেশে বিদ্যুতের ব্যবস্থা না করে বিদ্যুৎ কোন দেশ থেকে আসছে? ভারত থেকে আসছে। প্রত্যেকটা জিনিস বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, বাংলাদেশে না করে সব কোথায় থেকে নিয়ে আসা হয়েছে? ভারত থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে সব সময় সব কিছুতে, শুধু যেগুলি উল্লেখ করেছে শুধু এগুলিই নয়, চিকিৎসা খাত থেকে নিয়ে শুরু করে ব্যবসা খাত থেকে নিয়ে শুরু করে সব কিছুতে ভারত মুখাপেক্ষী করা হয়েছে বাংলাদেশকে, যাতে করে একসময় বাংলাদেশ একটা কলোনিতে পরিণত হয়, বাংলাদেশ একটা উপনিবেশে পরিণত হয়, বাংলাদেশ যেন একটা গাজায় পরিণত হয়, বাংলাদেশ যেন একটা কাশ্মীরে পরিণত হয়, বাংলাদেশ যেন ওই আফ্রিকার দেশগুলির মতো একটা উপনিবেশ তৈরি করা যায় বাংলাদেশে, সেই পরিকল্পনা তারা আঞ্জাম দিয়ে গেছে। এখন যদি আমরা মনে করি এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখার প্রয়োজন আছে, আমরা যদি এই দেশকে ভালোবাসি, দেশপ্রেমী হই, তাহলে অবশ্যই এই ভারত ভক্তিকে আমাদের দেশ থেকে দূরে সরাতে হবে। শুধু তাই নয়, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা ভারতকে নয়, আমেরিকাকে নয়, কোন পরাশক্তিকে ভয় করার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রধান পরিচয় আমরা মুসলমান। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না বিজয়ের জন্য, আমাদের আকীদার প্রয়োজন হয়। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না বিজয়ের জন্য, আমাদের সঠিক আখলাকের প্রয়োজন হয় বিজয়ের জন্য। তো যে কাজ করতে হবে এখন আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে, পরিশুদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেখানে আমাদেরকে ইলম শেখানো হবে, আদর্শ শেখানো হবে, সঠিক ইসলামী আকীদা শেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন, এগুলোকে মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন তার এই কিতাবের নাম তেলাওয়াত করার, পাঠ করার কিতাব রাখলেন? আরো তো অনেক নাম ছিল, সেগুলো রাখতে পারতেন। কেননা কোন মুসলমান, কোন মুমিন অথবা অন্য কোন ধর্মাবলম্বী অথবা নাস্তিক কেউ যদি কোরআনুল কারীম থেকে কোন প্রকার উপকার লাভ করতে চায়, তাহলে থেকে এই কিতাব অধ্যয়ন করে, এই কিতাব তেলাওয়াত করে উপকার লাভ করতে হবে। এই জায়গায় একটি স্পষ্ট কথা হচ্ছে, যারা কোরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজ বানিয়ে মুসলমানদের গলায় ঝুলিয়ে দিয়ে বলছে এই তাবিজ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবে, তাদের কথা সরাসরি মহান রব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী। কেউ যদি মনে করে এই কিতাব থেকে কোনো উপকার নিতে হবে, তাহলে থেকে ওই কিতাবের একটি আয়াত, একটি অক্ষর, একটি বাক্য, একটি সূরা তেলাওয়াত করে উপকার নিতে হবে। এখনো মনে হয় বুঝতে পারেননি। কেউ যদি কোরআনুল কারীম দিয়ে দুর্গ নির্মাণ করে সেই দুর্গের নিচে গিয়ে আশ্রয় নেয়, তো ওই কোরআনুল কারীম দিয়ে নির্মিত দুর্গ তার বিন্দুমাত্র উপকার করতে পারবে না।
উপকার পাওয়ার জন্য কি করতে হবে? একটা আয়াত তেলাওয়াত করতে হবে, তাহলে ওই আয়াত তাকে উপকার প্রদান করবে। রোগ থেকে আরোগ্য পাওয়ার সূরা তেলাওয়াত করলে তাকে রোগ থেকে আরোগ্য দেওয়া হবে। বিপদ থেকে বাঁচার সূরা তেলাওয়াত করলে তাকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়া হবে। রহমত বরকতের সূরা তেলাওয়াত করলে তার উপর রহমত এবং বরকত অবতীর্ণ করা হবে। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে তেলাওয়াতের কিতাব, পাঠ করার কিতাব, অধ্যয়নের কিতাব নাম রেখেছেন এবং এই জাতিকে সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মর্যাদা দিয়েই যে তাদের কি আছে? জ্ঞান আছে, তাদের স্বাধীন সত্তা আছে, তারা ইলম অর্জন করার মাধ্যমে খারাপ এবং ভালো দুইটির মাঝে পার্থক্য করতে পারে। এই জন্য একটু আগেই আমাদের অনুষ্ঠানের শুরুতে যেই ভাই কোরআন তেলাওয়াত করলেন উনি একটা আয়াত তেলাওয়াত করেছেন। আয়াতটা হচ্ছে ইন্না আ'রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমাদের দ্বীনের ধর্মের যত কিছু আছে, যত রকমের ইবাদত আছে, যত রকমের মুআমালাত আছে, প্রত্যেকটা কাজ, সকল কিছু আমানতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ইন্না আ'রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমানতকে কাদেরকে দিতে চেয়েছি? কাদের সামনে উপস্থাপন করেছি? আসমানগুলির সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের উপরে। কিন্তু তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ এই আমানতকে তার কাঁধে তুলে নিয়েছে। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে যালুমান জাহুলা, সে জুলুমকারী এবং জাহেল। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন যে আমি আমানতকে আসমান, জমিন, পাহাড়ের উপর উপস্থাপন করেছি, তাদের সামনে উপস্থাপন করেছি, তারা নিতে অস্বীকার জ্ঞাপন করেছে। আর মানুষকে দিয়েছি, মানুষ গ্রহণ করেছে। মানুষ কেন গ্রহণ করেছে আর তারা কেন গ্রহণ করেনি? কেননা তারা মহান মহান সৃষ্টি হলেও আমানত গ্রহণ করার অ্যাবিলিটি তাদের মাঝে নাই, সক্ষমতাই তাদের মাঝে নাই। কাদের মাঝে আমানত গ্রহণ করার সক্ষমতা আছে? মানুষের মাঝে আমানত গ্রহণ করার সক্ষমতা আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আমানত গ্রহণ করলো, ওর কাছে আমানত গ্রহণের সক্ষমতা আছে, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন ইতাব করে মানুষকে ধিক্কার জানিয়ে আবার একটা কথা বলছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ কি? জুলুমকারী, মানুষ কি? জাহেল। কথা মনে হয় বুঝতে পারেননি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। আর আমানত নিতে সবাই অস্বীকার করেছে একমাত্র মানুষ ছাড়া। মানুষ কেন নিয়েছে আর তারা কেন নেয়নি? তাদের আমানত নেওয়ার সক্ষমতাই নাই। আর মানুষের কাছে আমানত গ্রহণের সক্ষমতা আছে। আমানত গ্রহণের সক্ষমতাটা কি?
আমানত গ্রহণের সক্ষমতা হচ্ছে ইলম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে ইলম নাই তাকে ধিক্কার জানিয়ে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। যার কাছে ইলম নাই তারপরেও আমানতকে গ্রহণ করেছে, সে কি জালেম, সে কি জাহেল। এখন যদি কেউ পরিপূর্ণভাবে আমানতকে বহন করতে চায়, যদি কেউ আমানতের সাথে ওয়াফা করতে চায়, তাহলে তাকে এই আমানতকে বহন করার জন্য দুইটি জিনিস থাকতে হবে। এটা হচ্ছে আয়াতের খোলাসা। কোন মানুষ যদি মনে করে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আমানতকে আমি বহন করতে চাই, তাহলে তার কাছে দুইটি জিনিস থাকতে হবে। এক নাম্বার জিনিস হচ্ছে জাহলের বিপরীতে ইলম। দুই নাম্বার জিনিস হচ্ছে জুলমের বিপরীতে আদল। জাহলের বিপরীতে ইলম অর্থাৎ জ্ঞান, আর জুলমের বিপরীতে আদল অর্থাৎ ন্যায় পরায়ণতা। এই দুইটির সমন্বয় যখন কোনো মানুষের মাঝে আসবে, তখন সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? আমরা বলছি একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কি কি লাগবে? এক, ইলম লাগবে, মাশাআল্লাহ। দুই, কি লাগবে? ন্যায় পরায়ণতা। এই দুইটার সমন্বয়ে কি তৈরি হবে? আমানতদারিতা। এবার দেখেন আমানতদারিতা কত মহান জিনিস। সূরা শুআরায় একে একে পাঁচজন নবী একই কথা বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। প্রত্যেক রাসূলের মাঝে যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে রাসূলগণ আমানতদার ছিলেন। তারা ছিলেন স্বয়ং সম্পূর্ণ মানুষ। কথা কি বুঝতে পারছেন? তারা ছিলেন কি? স্বয়ং সম্পূর্ণ মানুষ। কিসের মাধ্যমে? আমানতদারিতার মাধ্যমে। যেমন ভাবে তাদের কাছে ইলম ছিল, তেমন ভাবে তাদের কাছে ইনসাফ ছিল। এবং এই আয়াত প্রমাণ করে যে কেউ যদি কোন এলাকার, শুধু এলাকার নয়, কোন ব্যক্তি যদি কোন পরিবারের মাতব্বর হতে চায়, যে আমি এই পরিবারের প্রধান, কেউ যদি কোনো এলাকার প্রধান হতে চায় যে আমি এই এলাকার প্রধান, কেউ যদি কোনো দেশের প্রধান হতে চায় যে আমি এই দেশের প্রধান, তাহলে তার কাছে আবশ্যক এই দুইটি জিনিস থাকতে হবে। তার এক নাম্বার হচ্ছে ইলম, আর দুই নাম্বার হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার। এই দুইটির কোনো একটা জিনিস যদি আপনার মাঝে থেকে চলে যায়, তাহলে আপনি আর পরিপূর্ণ মানুষ থাকবেন না। যদি ইলম চলে যায় তাহলে আপনি জাহেলে পরিণত হবেন, আর যদি আদল চলে যায় তাহলে আপনি কি হবেন? জালেমে পরিণত হবেন। আপনার কাছে যদি আমানতদারিতার খামতি থাকে, আপনি যদি আপনার সন্তানকে তার হক প্রদান না করেন, তাকে যদি ইসলামের সঠিক দিন শিক্ষা না দেন, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী। আপনি যদি আপনার স্ত্রীকে ইসলামের বিধান অনুযায়ী না রাখেন, তাহলে আপনি কি? খেয়ানতকারী। আপনি ইনসাফ করতে পারছেন না, আপনি আদিল নন। আপনি যদি আপনার সমাজকে সঠিকভাবে পরিচালনা না করতে পারেন, তাহলে আপনি আদিল নন। আপনি তখন কিসে পরিণত হয়েছেন? আদিলের বিপরীত কি?
জালেম, তখন আপনি জালেমে পরিণত হয়েছেন। আর যখন আপনি শিক্ষিত করতে পারেননি, নিজে শিক্ষিত হতে পারেননি, সন্তানকে শিক্ষিত করতে পারেননি, পরিবারকে সঠিক শিক্ষার উপর রাখতে পারেননি, তখন আপনি জাহেলে পরিণত হয়েছেন। আপনি এখন এই ইনসাফ, এই ইলম কোথায় থেকে নেবেন? কোথায় আসলে আপনি উপদেশ পাবেন? কোথায় আসলে আপনি ইনসাফ পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি জিনিসকে সবসময় তার আসমানি কিতাবগুলির মাঝে পরিপূর্ণভাবে জমা করেছেন। তার যত আসমানি কিতাব আছে প্রত্যেকটা কিতাব ইলম এবং আদলের সমন্বয়ক। এবং এই দুইটি সিফাত শুধু মানুষের সাথে সংশ্লিষ্ট নয়, শুধু রাসূলের সাথে সংশ্লিষ্ট নয়, বরং এই দুইটি সিফাত মহান রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ রব্বুল আলামিন সকল ইনসাফকারীদের বড় ইনসাফকারী। উনি বিন্দু মাত্র সরিষা সম পরিমাণ কারোর সাথে জুলুম করেন না। এবং সকল আলেমের সবচেয়ে বড় আলেম, আলিম হচ্ছেন কে? মহান রব্বুল আলামিন। এই দুইটি কার সিফাত? মহান রব্বুল আলামিনের সিফাত, শ্রেষ্ঠ সিফাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে কোথায় জমা করেছেন? স্বয়ং সম্পূর্ণভাবে তার আসমানি কিতাবগুলিতে জমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, আমরা যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তারা আসমানি কিতাবগুলি সকল মানুষের জন্য পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য পাঠিয়েছেন, এগুলি কোনো সময় কোনো ইমানদার বা মুমিনের সাথে খাস ছিল না। এই আয়াতের শুরুর দিকে যদি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ এই কথা বলেননি হে ইমানদার, হে মুমিন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি হে আরববাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি হে ধনী গরিব, অথবা হে রাজা, অথবা হে প্রজা। একসাথে পৃথিবীর সকল মানুষকে আহ্বান করে বলছেন, হে খ্রিস্টান, হে নাসারা, হে নাস্তিক, হে মুসলমান, সকলেই শোনো, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বাণী এসেছে। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি কিতাব এসেছে। সেই কিতাবটা কি? উপদেশ, মাউইযা, যে কিতাব তোমাদেরকে উপদেশ দিবে। এই আসমানি কিতাব, এই কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাব মানুষকে উপদেশ প্রদান করতে পারে। আপনি চিন্তিত, আপনি কোনো কারণে, কোনো একটা কারণে, কোনো দুর্ঘটনার কারণে হতাশাগ্রস্ত, আপনার প্রয়োজন আছে নসিহতের, আপনার প্রয়োজন আছে উপদেশের, আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন অনুভব করছেন, কোনো বিজ্ঞ ব্যক্তির কাছে, কোনো আলেমের কাছে, কারো কাছে আপনি যাওয়ার প্রয়োজন মনে করছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে। তোমার যদি উপদেশের প্রয়োজন হয় তাহলে কোথায় আসো? এই কিতাবের কাছে আসো, কোরআনের কাছে আসো, কোরআনুল কারীমের মাধ্যমে উপদেশ গ্রহণ করো। কোরআনুল কারীম তোমাদেরকে সর্বোত্তম উপদেশ প্রদান করবে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তুমি হতাশাগ্রস্ত হয়ো না, তোমার পাপের কারণে তুমি ভীত হয়ো না, তোমার নিকৃষ্ট কাজের কারণে তুমি মহান রব্বুল আলামিনের সামনে আসতে অপমান বোধ করিও না।
তুমি যত বড় পাপাচারী হও না কেন, তুমি যত বড় অন্যায়কারী হও না কেন, তুমি জেনাকারী হও আর চুরি করো আর চামারি করো আর ডাকাত হও, তুমি যেই হও না কেন, শিফাউন লিমা ফিস সুদূর, তোমার অন্তর যতই বক্র হয়ে যাক, তোমার অন্তর যতই খারাপ হয়ে যাক, তুমি এই উপদেশ বাণীর কাছে আসো। শিফাউন লিমা ফিস সুদূর, এই কিতাব তোমার অন্তরে যত সমস্যা আছে, যত প্রবলেম আছে, সবগুলি থেকে আরোগ্য প্রদান করবে। এই কিতাবের মাঝে তোমাদের ওই বক্র অন্তরের জন্য কি রয়েছে? আরোগ্য রয়েছে। শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কিতাবে আরেকটা জিনিস রয়েছে, প্রথমে সে তোমাকে উপদেশ দিবে, এই কিতাব প্রথমে তোমাকে উপদেশ দিবে, তারপরে তুমি যখন এই কিতাবের কাছ থেকে উপদেশ গ্রহণ করবে, তখন এই কিতাব তোমার অন্তরের মাঝে যত বক্রতা রয়েছে, যত হিংস্রতা রয়েছে, যত খারাপ রয়েছে, সকল কিছু থেকে তোমার অন্তরকে কি করবে? মুক্ত করে দিবে, পবিত্র করবে। ওয়া হুদা, যখন তুমি উপদেশ গ্রহণ করেছো, যখন তোমার অন্তর সকল কিছু থেকে মুক্ত হয়েছে, পবিত্র হয়েছে, তখন এই কিতাব তোমাকে কি করবে? হেদায়াত প্রদান করবে। এই কিতাবের আর একটা ক্ষমতা হচ্ছে, এই কিতাব হেদায়াত প্রদান করতে পারে। আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে অমূল্যবান সম্পদ হচ্ছে হেদায়াত। আমি যাই করি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমি হেদায়াত পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার কাজ, আমার চেষ্টা প্রচেষ্টা কোনো কাজে আসবে না, সব বৃথা যাবে। হেদায়াত কি জিনিস? হেদায়াত শব্দটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কিতাব তোমাদেরকে সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম রাস্তা দিয়ে, সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদের মাকসাদে, তোমাদের উদ্দেশ্যে পৌঁছে দিবে। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে শক্তিশালী সিগা ব্যবহার করেছেন। আপনার সামনে আরো স্পষ্ট করে বলি, আপনার সামনে অসংখ্য মাযহাব, অসংখ্য মানহাজ, অসংখ্য ফিরকা, আপনি কি করবেন? অসংখ্য দল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তুমি কেন চিন্তাগ্রস্ত? তুমি কেন চিন্তিত? তুমি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তোমাকে হেদায়েত দিবে। এই কিতাবের হেদায়েতটা কেমন জানেন? আপনি আপনার সন্তানকে মসজিদে সালাত আদায় করতে পাঠান, এটাও একটা হেদায়েত। আপনি তাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছেন। শিক্ষক তার ছাত্রকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে, এটাও কি একটা হেদায়েত? কিন্তু কোরআনুল কারীমের হেদায়েতের সাথে এই হেদায়েতগুলি আকাশ জমিন পার্থক্য আছে। কেমন পার্থক্য? ওই সন্তানকে হেদায়েত দেওয়ার জন্য আপনাকে ওকে বলে বলেই নিয়ে যেতে হচ্ছে, যখন কথা শুনছে না তখন পিটানোর প্রয়োজন হচ্ছে। কিন্তু কোরআনুল কারীম এগুলো থেকে সম্পূর্ণ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবের হেদায়েতটা হচ্ছে, এই কিতাবটাকে আমি করে দিয়েছি একটা প্রদীপের মতো, একটা আলোর মতো। নাহদি বিহি মান নাশা, মনে করো তুমি আমাবর্ষার রাতে, অন্ধকারাচ্ছন্ন রাতে কোথাও যাওয়ার জন্য বের হয়েছো, কিছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। এই চিকন রাস্তা দিয়ে যে তুমি পাড়ি দিবে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যে পাড়ি দিবে, কোথায় গিয়ে খালে পড়ে যাও, কোথায় ডান দিকের রাস্তায় না গিয়ে বাম দিকের রাস্তায় চলে যাও। তো ওই সময় তোমার কাছে কেউ একটা প্রদীপ নিয়ে আসলো, একটা আলো নিয়ে আসলো, একটা নূর নিয়ে আসলো, তারপর তোমার হাতটা ধরে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিল।
এখন যেমন তোমাকে কোনো কষ্ট করতে হয়নি, একজন এসে তোমাকে পথ দেখিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিল, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি কিতাবকে ওইরকম প্রদীপ করে দিয়েছি, ওইরকম আলো করে দিয়েছি। এই আলোটার নিচে যখন আপনি ছায়া গ্রহণ করবেন, এই আলোর নিচে যখন আপনি আশ্রয় গ্রহণ করবেন, তখন আপনার অজান্তে এই কিতাব আপনাকে হেদায়েত প্রদান করবে, তার আসল মাকসাদে পৌঁছে দেবে। এই কোরআনুল কারীমের হেদায়াতের দৃষ্টান্ত অসংখ্য। অনেক মানুষ আছে যারা কোরআনুল কারীমের অর্থই বুঝে না, অনুবাদ বুঝে না, শুধু কোরআনুল কারীম শ্রবণ করেছে, নিমিষেই ইসলাম গ্রহণ করেছে, অর্থ না বুঝেই কোরআনুল কারীম ওর অন্তরের উপর প্রভাব বিস্তার করেছে। অসংখ্য সাহাবী শুধুমাত্র কোরআনুল কারীম শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মুহাম্মদকে, আমি মুহাম্মদকে হত্যা করব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত, এক পায়ে খাড়া। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করার বলছে মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। কোরআনুল কারীমের হেদায়েত দিতে 1 মিনিটও সময় লাগে না। কোরআনুল কারীমের কাছে হেদায়েত পেতে কোনো কষ্ট করা লাগে না। কেউ মারবে না, পিটাবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, জোর করে ধরে নিয়ে যাবে না। আপনি অন্তর দিয়ে ওই কিতাবের কাছে যাবেন, ওই কিতাব তেলাওয়াত করবেন, ওই কিতাব আপনাকে আপনার মাকসাদে, আপনার উদ্দেশ্যে, শুধুমাত্র এই কিতাব যে আপনাকে আপনার উদ্দেশ্য বলতে জান্নাতে পৌঁছে দিবে এমন নয়। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আপনার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সঠিক রাস্তার উপর রাখবে এই কিতাব। তার নাম আল কোরআন, তার নাম আল কোরআনের হেদায়াত। আরো যদি কোরআনুল কারীমের হেদায়াত, কোরআনুল কারীম কিভাবে একজন মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়, এটা যদি আরো স্পষ্ট করি, তাহলে আপনাকে একটা উদাহরণ দিব। যখন আমি আজকে ঢাকায় আছি, ঢাকায় থেকে যখন রাজশাহীতে ফিরবো, তখন আমি গাড়িতে উঠে ক্লান্ত অবস্থায় গাড়ির জানলা দরজা বন্ধ করে দিই, এসি চালু করে দিয়ে সিটটা ফেলে দিয়ে ঘুমিয়ে যাব। আমি কিন্তু কিছু করব না। আমি কি করেছি, আমার কাজ কতটুকু, গিয়ে গাড়িতে যাওয়া পর্যন্ত। তারপরে আমাকে কে রাজশাহী পৌঁছে দিবে, কে নিয়ে যাবে, গাড়ির ড্রাইভার। আমাকে কিন্তু আর কোনো কষ্ট করা লাগবে না। আমি জানি আমি এখন থেকে 5 থেকে 6 ঘন্টা পরে কোথায় থাকবো, রাজশাহীতে থাকবো, কোনো কষ্ট করা লাগবে না, শুধু আমি গিয়ে গাড়িতে বসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের হেদায়েতও তাই। তুমি শুধু এই কোরআনুল কারীমের কাছে আসো, বাকি কাজ কে করবে, কোরআন করে দিবে। আমার আপনার কাছে হেদায়েতের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেননি, কারো কাছে রাখেননি। এই আসমান জমিনের মাঝে একটা জিনিসের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ক্ষমতা দিয়ে রেখেছেন, সেটার নাম কি, আল কোরআন। আল কোরআন মাখলুকাত নয়, মানে আমার আপনার মতো সৃষ্টি নয়, এটা আপনাকে বুঝতে হবে। আল কোরআন হচ্ছে মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহ রব্বুল আলামিন অনেক শক্তি ওই কিতাবের মাঝে দিয়ে রেখেছেন, অনেক বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন ওই কিতাবের মাঝে রেখেছেন। আমি আপনি মনে করেছি কোরআন মনে হয় আমাদের ধর্মগ্রন্থ, 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করাই কোরআনুল কারীমের কাজ। তা নয়, এটা আমাদের ভুল ধারণা। এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে কোরআনুল কারীমের শিক্ষাকে তুলে নেওয়া হয়েছে, যে কোরআন তো শুধু সালাতে পড়লেই হয়। আপনারা যারা এখানে কথা বলছেন, অনুগ্রহপূর্বক আমি তাদেরকে আবারও বলবো, খবরদার স্টেজে দাঁড়িয়ে, জনগণের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলবেন না। কোন দায়িত্বশীলের কাজ থাকলে প্যান্ডেলের বাইরে গিয়ে কথা বলে সেই জায়গায় কাজ সম্পূর্ণ করুন। দার্সের পরিবেশকে নষ্ট করবেন না। আমরা বলছিলাম আমাদের ধারণা
আমাদের বিবেকে একটা জিনিস পুশ করে দেওয়া হয়েছে যে আল কোরআনুল কারীম মনে হয় শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জিনিস। আল কোরআনুল কারীম মনে হয় শুধু রমজান মাসে তারাবির সালাতে পড়ে খতম করার জিনিস। সম্পূর্ণ ভুল ধারণা। কোরআনুল কারীমের এর চেয়ে বড় যে কাজ আছে সেটা হচ্ছে এই সমাজকে সংস্করণ করা। কোরআনুল কারীমের এর চেয়ে বড় যে কাজ আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসা। কোরআনুল কারীমের এর চেয়ে বড় যে কাজ আছে সেটা হচ্ছে যাদের কাছে, যাদের জন্য শিক্ষা অর্জন করা কঠিন, পূর্ণ কোরআনুল কারীমের শিক্ষা মাথায় বহন করতে পারবে না, তাদের জন্য শিক্ষা ব্যবস্থাকে কোরআনুল কারীমের কিছু ছোট ছোট সূরার মাধ্যমে সহজ করে দেয়। কোরআনুল কারীম আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই কিতাবের কার্যক্ষমতা আছে। এই কিতাব শুধুমাত্র ইবাদতের জন্য নয়। আমরা তো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে পরিপূর্ণভাবে কার মাঝে রেখেছেন? এই কিতাবের মাঝে রেখেছেন। কেউ যদি ইলম নিতে চায়, পরিশুদ্ধ ইলম, যে ইলমের কার্যক্ষমতা আছে, তাহলে কোথায় আসতে হবে? এই কিতাবের কাছে আসতে হবে। কেউ যদি আদল শিখতে চায়, কেউ যদি মনে করে এ দেশকে আমি সঠিকভাবে পরিচালনা করব, তাহলে কোথায় আসতে হবে? এই কিতাবের কাছে আসতে হবে। আমরা এই পর্যায়ে কোরআনুল কারীমের কিছু সিফাতের দিকে ফিরে যাই, কোরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে ফিরে যাই। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের কিছু সদস্য আছে যারা এই জমিনে, এই মাটির উপরে বসবাস করে। এবার সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা মহান রাব্বুল আলামিনের পরিবারের সদস্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য হচ্ছে যারা এই দুনিয়াবি জীবনে মাটির উপরে থেকে তাদের অন্তরে কোরআনুল কারীমকে লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে বোঝার চেষ্টা করে। শুধু তারা মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য নয়, তারা মহান রব্বুল আলামিনের কাছে খাসাতু, তার নিকটে বিশেষ ব্যক্তিবর্গ। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য শাফাআত করতে আসবে। কোরআনুল কারীম কিয়ামতের দিন কি করতে আসবে? শাফাআত করতে আসবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা উজ্জ্বল দুইটি সূরাকে, শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো, আল বাকরা ওয়া সূরাত আলে ইমরান। এই উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরা কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই দুইটি সূরার কথা উল্লেখ করলেন? কেন উল্লেখ করলেন? তার উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان। এই দুইটি সূরা কিয়ামতের দিন শুধু শাফাআত করার জন্য আসবে তো আসবেই, এই দুইটি সূরা আকৃতি ধারণ করে কিয়ামতের দিন উপস্থিত হবে।
তাদের আকৃতি কেমন হবে? তাদের আকৃতি হয় দুইটি মেঘখণ্ডের মতো হবে, অথবা এই দুইটি সূরার আকৃতি দুইটি সামিয়ানার মতো হবে, অথবা ফিরকানি মিন তাইরিন সাওয়াফ, ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো হবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এই সূরার শক্তিমত্তা, এই কোরআনের শক্তিমত্তা যদি আমি আপনার সামনে পেশ করতে যাই, তো এই হাদিসের অনুবাদটা আরেকটু লম্বা করব। মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ, মহান রব্বুল আলামিনের কাছে তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করতে আসবে, কোন নবী রাসূলগণ তো আসার সাহসই করবে না। সহিহ বুখারীর লম্বা হাদিস, সংক্ষিপ্ত করে বলছি, কোন নবী রাসূলগণ আল্লাহর সামনে আসার সাহসই করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহান রব্বুল আলামিনের পায়ের কাছে সিজদায় লুটিয়ে পড়বে, সিজদায় লুটিয়ে পড়ে শাফাআত করার আকুতি মিনতি করবে। তো এক পর্যায়ে গিয়ে তাকে অনুমতি প্রদান করা হবে। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষের অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা বাকারা আলে ইমরান, তুহাজ্জানি আন আসহাবিহিমা, কিয়ামতের দিন আকৃতি ধারণ করে এসে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। কিসের অনুমতি, কিসের কি? তুহাজ্জানি আন আসহাবিহিমা, যে ব্যক্তি সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দিবে। আপনি আপনার হাইকোর্টে, আপনাদের কোর্টে একজন উকিল আরেকজন উকিলের সাথে যেভাবে ঝগড়া করে, ওইভাবে সূরা বাকারা আলে ইমরান মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দেবে, তর্ক বিতর্ক করবে। তারপরে এক সময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন কোরআনুল কারীম কতটা শক্তিশালী? আমাদের সময় বেশি নয়, আমরা আলোচনা লম্বা করতে পারবো না। কোরআনুল কারীমের ফজিলতে অনেক হাদিস আছে, অনেক কোরআনুল কারীমের আয়াত আছে। গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস, عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। তোমাদের মাঝে থেকে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করবে, সেই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে। আমার এই অনুবাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যটা আরো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ামনাহু, তাকে কেউ বাধা দিতে পারবে না, মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে প্রবেশ করতে মরণ ব্যতীত। রাসূল বলছে যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই একটা আয়াত তেলাওয়াত করে, ওই ব্যক্তি এখনো জান্নাতে যায়নি। কেন? এখনো মরেনি, তাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথ কত সহজ করে দিয়েছেন। সূরা ফাতিহা আমরা 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করি, কিন্তু সূরা ফাতিহার যে কত শক্তি আছে তা আমাদের জানা নাই। আমরা মনে করি এই সূরাকে মনে হয় প্রত্যেক সালাতের, প্রত্যেক রাকাতের শুরুতে পাঠ করাই আর কাজ। এর অনেক কার্যক্ষমতা রয়েছে। রাসূল বলছেন আযমু সূরাতিন ফিল কোরআন, কোরআনুল কারীমের সবচেয়ে মহান সূরা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। কিন্তু আপনার তো জানাই নাই যে সূরা ফাতিহা কি। তো আপনি নিয়ত করবেন কিভাবে, সূরা ফাতিহাকে কাজে লাগাবেন কিভাবে? লম্বা হাদিস সূরা ফাতিহার বিষয়ে বর্ণিত হয়েছে, তার সংক্ষিপ্ত রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলকে সহ মুসাফির হয়ে বের হয়েছেন। তো একটা আরব কাবিলার পাশে তাদের যাত্রা বিরতি করেছে। যাত্রা বিরতি করে কয়েকজন সাহাবী ওই কাবিলায় গিয়ে বলছেন আমাদেরকে মেহমানদারি করা। তখন
কাবিলার লোকেরা তাদেরকে বলল, আমরা তোমাদেরকে মেহমানদারি করাতে পারবো না। তো কিছু সময় না যেতেই ওই কাবিলার প্রধান, গোত্র প্রধানকে সাপে দংশন করে। তো ওদের কাবিলার যারা ছিল, ওরা এই সাপের বিষ নামানোর জন্য তাদের সকল প্রচেষ্টা সম্পূর্ণ করে পারে না। তখন তারা আবার সাহাবীদের কাছে আসে, এসে বলে, ইন্না সাইয়্যিদানা লুদিয়া, আমাদের সর্দারকে সাপে দংশন করেছে। ওয়া সাআইনা লাহু বিকুল্লি শাই, এবং আমরা তার চিকিৎসার জন্য সকল পথ পদ্ধতি অবলম্বন করেছি। লাম ইয়ানফাহু শাইউন, কিন্তু আমাদের কোনো কিছু তার কোনো উপকারে আসেনি। ফাহাল ইনদা আহাদিন মিনকুম মিন শাই, তোমাদের কাছে কি এর কোনো চিকিৎসা আছে? এবার একজন সাহাবী বলছে, ওয়াল্লাহি ইন্নী লাআরকি, আমি মহান রব্বুল আলামিনের শপথ করে বলছি, আমি তোমাদের সর্দারের চিকিৎসা করব। ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, আমরা একটু আগেই তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম। ফালাম তুদাইফুনা, তোমরা আমাদেরকে মেহমানদারি করাওনি। এবার সাহাবী পয়েন্টে চলে আসছে। তো তারপরে বলছে, ফাসালাহুম আলা কাতি'in মিনাল গানাম, তো এক পর্যায়ে গিয়ে তারা ওই সাহাবীর সাথে এক পাল ছাগল দিয়ে মেহমানদারি করাবে, এই চুক্তিতে একমত পোষণ করবে। এবার একজন সাহাবী ফান্তালাকা ইয়াতফিলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একজন সাহাবী ওই সর্দারের কাছে গেল, গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে আর ওই জায়গায় থুতু দেয়। কতবার সূরা ফাতিহা পড়লো, কতবার ওই জায়গায় থুতু দিয়েছে তার বর্ণনা হাদিসে নাই, কিন্তু এক সময় সূরা ফাতিহা পড়ে থুতু দিতে দিতে ওই সর্দার নুশিতা মিন ইকাল, সুস্থ হয়ে গেল। এমন ভাবে উঠে দাঁড়ালো যে কিছুক্ষণ আগে তাকে রশি দিয়ে বাঁধা ছিল, একদম কাত হয়ে পড়েছিল, ঠাস করে উঠে দাঁড়িয়ে গেল। ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, এবং হাঁটাহাঁটি করতে শুরু করলো যেন তার কোনো কিছুই হয়নি। আমরা এই হাদিসটা কেন বললাম? সূরা ফাতিহার একটা কার্যক্ষমতা বোঝানোর জন্য, যে সূরা ফাতিহার যে কত শক্তি আছে, এই সূরার যে কত ক্ষমতা আছে তার একটা উদাহরণ পেশ করার জন্য আমরা এই হাদিসটা বললাম। সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে এই সূরা। মুফাসসিরিনগণ, আলেম উলামাগণ বলছেন, এবং একাধিক হাদিস দিয়ে প্রমাণিত, এই সূরার মাধ্যমে রয়েছে নেয়ামত, এই সূরার মাঝে রয়েছে বরকত, এই সূরার মাঝে রয়েছে সফলতা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে দিয়ে রেখেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কি বলছেন? উম্মুল কিতাব। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের অভিভাবক, কোরআনুল কারীমের মাতা। উম্মুন মানে মাতা, এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের মাতা। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আযমু সূরা, পূর্ণ কোরআন মাজিদে এই সূরাটা কি? সবচেয়ে মহান, সবচেয়ে শ্রেষ্ঠ। এই কোরআনটা হচ্ছে সাবউল মাথানি, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে সূরা ফাতিহার ফজিলতে, শুধু সূরা ফাতিহার ফজিলতে। কিন্তু আমার আপনার জানা নাই যে সূরা ফাতিহাকে কিভাবে কাজে লাগাবো, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা মানুষের জন্য এটাই কামনা করেন যে তারা ভালো কাজে লিপ্ত হয়ে সহজে জান্নাতে প্রবেশ করবে, এবং তার ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন বিভিন্নভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মানুষের জান্নাতে যাওয়ার রাস্তাকে কি করেছেন? সহজ করেছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল নিয়ে আসতে হবে। এই কিতাবকে, কোরআনকে জিকিরে পরিণত করতে হবে, শুধু মুখস্থ নয়। জিকির আলাদা জিনিস, মুখস্থ আলাদা জিনিস। এই কোরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, এই কোরআনুল কারীমকে তাদাব্বুর করার চেষ্টা করতে হবে। তবেই আমাদের এবং আপনাদের, আমাদের সকলের ইহকালীন পরকালীন জীবনের কল্যাণ হাসিল করা সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত না
আমরা আমাদের এই কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরছি, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবো না। সাহাবায়ে কেরামগণ, রাসূলগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, তার তাবেঈরা, আমাদের সালাফগণ বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধ করেছেন। কি দিয়ে যুদ্ধ করেছেন? তাদের কাছে কি অস্ত্র ছিল? তাদের কি শক্তি ছিল? কিছু ছিল না। কোরআনুল কারীমের এক একটা সূরার শক্তি শত শত তরবারি আর শত শত গোলা বারুদের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু আমরা ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। যে আত্মা কোরআনকে মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে কোনোদিন কোনো প্রকার শাস্তির সম্মুখীন করবেন না। বিপদ থেকে বাঁচার জন্য, পরাশক্তির ভয়ে, ইন্ডিয়ার ভয়ে আজ ৪৭ বছর থেকে আমাদের দেশের অভিভাবকগণ মাথা নিচু করে আছে, আলো তুলো করে, সাহস করে না মাথা উঁচু করার। তার সবচেয়ে বড় কারণ, তাদের কাছে কোরআনুল কারীমের ইলম নাই, কিতাবের ইলম নাই, সুন্নাতের ইলম নাই। তাদের কাছে ঈমানের দুর্বলতা রয়েছে। ঈমানের দুর্বলতার কারণেই ভারতকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন মনে করছে। বর্তমান সময়ের পরাশক্তি আমেরিকাকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন মনে করছে। ঈমানের শক্তি যদি থাকতো, তাহলে ওই লোকটার মতো, ওই ব্যক্তিটার মতো, যেই ব্যক্তিটার পেটে খাবার নাই, পরার কাপড় নাই, দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে, ক্ষুধার চোটে পেটে পাথর বেঁধে রেখেছে, দিয়ে খন্দকের যুদ্ধে পরিখা খনন করার সময় হাতুড় দিয়ে পাথরে বাড়ি মারছে আর বলছে যে আমি একদিন মুসলমানরা রোম পারস্য জয় করবে। হাস্যকর কথা নাই? হাস্যকর কথা। যারা খাবারই নাই, অস্ত্রই নাই, কিছুই নাই, সে কিনা বলে পরাশক্তি রোম পারস্য জয় করবে। হাস্যকর কথা, হাসার মতো কথা। কাফের মুশরিকরা হেসেছে, কিন্তু তার সাহাবায়ে কেরামগণ এটাকে ইতিকাদ করে নিয়েছে। তাদের ঈমানের শক্তি এত বেশি ছিল, তাদের ঈমানই কোরআনুল কারীমের শক্তিতে, সুন্নাতের শক্তিতে তাদের ঈমান এতটা বলিয়ান ছিল যে যখন তাদের সামনে রাসূল বলেছে যে আমরা এই পরশক্তিদেরকে একদিন ধরাশয়ী করব, সেদিন তারা ওইভাবেই বিশ্বাস স্থাপন করেছে যে আমরা একদিন এদেরকে ধরাশয়ী করব আমাদের এই ভাঙা তরবারি দিয়ে। একদম করেছে কোথায়? 50 বছরও সময় লাগে না। এই আহ্বান, এই ন্যায় পরায়ণতার আহ্বান সর্বপ্রথম বর্তমান সময়ের বাংলাদেশের অভিভাবকদের উদ্দেশ্য করে আমি বলছি, উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলছি, যারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভিভাবক হিসেবে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের ঈমানকে সর্বপ্রথম সংশোধন করুন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এমন উপদেষ্টা নির্বাচন করুন যাদের কাছে গেলে আপনাদের হিম্মত বৃদ্ধি পাবে। ওই রকম উপদেষ্টা নির্বাচন করিয়েন না যে তার স্ত্রীকে দিয়ে, তার স্ত্রীর মাধ্যমে ব্যবসা করে, যে তার স্ত্রীর ইজ্জতকে বিক্রি করে টাকা ইনকাম করে খায়। এই রকম উপদেষ্টাকে আপনি, এই রকম ব্যক্তিকে কিভাবে একজন মুসলিম কান্ট্রির উপদেষ্টা নির্বাচন করেন?
আপনি যত বেশি ভয় করবেন পরাশক্তিদেরকে, পরাশক্তিরা তত বেশি আপনাদের মাথার উপর চেপে বসবে। আর আপনি যত বেশি করে, যত শক্তভাবে, যত মজবুত করে এই ইসলামকে আঁকড়ে ধরবেন, এই দিনকে আঁকড়ে ধরবেন, আপনি যত বেশি ধর্মান্ধ হবেন তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আমি স্বয়ং নিজে সশরীরে ফিলিস্তিনিদের মাঝে উপস্থিত ছিলাম। আমি এই কথা আমার ফেসবুক আইডিতে বহুবার লিখেছি যে তাদের জুলুমের পিছনে যারা দায়ী আছে তাদের মাঝে মুসলমানদের যারা বর্তমান সময়ের অভিভাবক তারাও দায়ী, কিন্তু তার সাথে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে নৈতিক অবক্ষয়। আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু অপেক্ষা করি, আজানটা শেষ হোক, আজানের উত্তর দেন।